আচ্ছা, খুব চটপট করে আমরা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিই, ঠিক আছে? আমার এইখানে হচ্ছে চ্যাট বক্সে হচ্ছে উনি দিয়ে রাখছেন। আমি একটু এখান থেকে, আচ্ছা আপনারা গত ক্লাসে ছিলেন না এরকম কে কে আছেন? হ্যান্ড রেজ করেন তো। গত ক্লাসে ছিলেন না, জাস্ট গত ক্লাসে ছিলেন না, কোনো সমস্যা নাই, বলেন কে কে ছিলেন না। টু পার্টিসিপেন্ট, তিনজন হাত উঁচু করছে। আমি ইভেন নাম দেখতে পাচ্ছি না কে কে হাত উঁচু করেছেন, বাট তিনজন হ্যান্ড রেজ করছে দেখতে পাচ্ছি। তন্ময় মোহন্ত, সাফা। সাফা, আপনি অনেক দিন ক্লাস করেন না কেন? কেন করেন না? তো হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। স্যার, আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ার সায়েন্সের। তো আমার পরীক্ষাগুলো এই ক্লাস যেদিন থেকে শুরু তখন থেকে মোটামুটি সিটি এক্সাম আর আমার কলেজ চেঞ্জের একটা বিষয় ছিল, মোটামুটি অনেক রকম ঝামেলার কারণে আমি ক্লাসগুলো করতেই পারিনি। আচ্ছা রেকর্ডেড ক্লাসগুলোর মধ্যে আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখন এখন তো আপনার পরীক্ষা শেষ, আজকে হচ্ছে 19 তারিখ, আজকে প্র্যাকটিক্যাল শেষ হয়ে গেছে না, আমি আমি ইন্টার নাকি? ফার্স্ট ইয়ার, আমার কলেজ এক্সাম। আচ্ছা আচ্ছা, কলেজ এক্সাম চলতেছে। জি। আর আজকে মেবি হচ্ছে আগামীকালও এসএসসির আছে। পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। তো আপনার কি এখন পরীক্ষা শেষ নাকি চলতেছে? চলতেছে, আগামীকালকে শেষ হবে। আর আমার হচ্ছে রেসিডেন্স পাল্টানোর একটা ঝামেলা ছিল, আমি এক জায়গা থেকে আচ্ছা আরেক জায়গায় শিফট করছি। আচ্ছা সেজন্য ক্লাসগুলো করতে পারিনি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আপনি আমাদের সাথে জয়েন হয়েছেন মূলত হচ্ছে ইসের আশা ম্যাডামের সাথে কথা বলে, তাই না? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, আমি কিন্তু আপনার সাথে কথা বলতে বলতে যে এখানে অনেক দূর চলে আসছি। আমি কেন জিজ্ঞেস করলাম গত ক্লাস যারা করেন নাই তাদের কথা কেন জিজ্ঞেস করলাম, কারণ গত ক্লাসে হচ্ছে আমরা পায়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখছিলাম। তো ওটা তো রেকর্ডিং আছেই, বাট যেহেতু আপনারা অনেক কয়েকজন আবার ছিলেন না, তাদের জন্য আজকে একটু ভালো হবে, আমি হচ্ছে চটপট করে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করতেছি, এটা আর কি দেখতে পারবেন। আচ্ছা রাবেয়া আক্তার, আপনি হচ্ছে ডেট অফ বার্থ একটু বলেন তো আমাকে, ডেট অফ বার্থ কোনটা দিতে হবে এখানে? তো আপনি ক্লিয়ার করেন নাই। 1981 মেবি। স্যার, এক মিনিট, আমি একটু দেখি। আমি দেখে এক সেকেন্ড একটু বলতেছি। হ্যাঁ হ্যাঁ, একটু ফাস্ট বলতে হবে। কয়েকটা স্টেপ আছে, একটা দুইটা তিনটা, তিনটা চারটা স্টেপ আছে। আপনার পিওনিয়ারের মতন আরো অনেকগুলো হচ্ছে আপনার ট্রানজেকশন, মানে মানি ট্রানজেকশন সিস্টেম, বা দেখা গেছে এখানে কি বলে, স্যার, বিশে পেমেন্ট গেটওয়ে। আগস্ট আগস্ট 1982। সরি সরি, 20 আগস্ট 1982। 20 আগস্ট 1982, 1982, জি 1982 আগস্ট, 20 20 আগস্ট, তাই না? জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার যে ইমেলটা দিলাম ওইটার তো আপনার কাছে অ্যাক্সেস আছে, তাই না? জি জি। বাগেরহাট সদর, বাগেরহাট সদর, আর এটা হচ্ছে বাগেরহাট। আচ্ছা, ইসের আইডি নাম্বারটা দিতে হবে আমাকে। এনআইডি আপনি কার্ডে। যার, হ্যাঁ এনআইডি নাম্বারটা আমাকে দিতে হবে, এটা হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দিবেন। আচ্ছা। আর পোস্টাল কোডটা কি হবে এখানে? পোস্টাল কোডটা কত হবে? পোস্টাল কোড হবে 9300। 9300, বাগেরহাট, বাংলাদেশ, আলমবাড়ি, বাগেরহাট সদর, ঠিক আছে। আচ্ছা, ফোন নাম্বারটা হচ্ছে যেটা দিছেন ওইটা, ফোন নাম্বারটা কপি হয় নাই।
আচ্ছা, ফোন নাম্বারে কেউ হচ্ছে এই যে দেখেন আমি হচ্ছে জিরো কেটে দিলাম, জিরো দিবেন না, ঠিক আছে, জিরো দেওয়া যাবে না। ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওটা একটু দিতে হবে আমাকে। ভেরিফিকেশন কোডটা একটু দিতে হবে। স্যার ভেরিফিকেশন কোড আসছে হ্যাঁ বলেন। 316273। আচ্ছা, আর স্যার আমি এই এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি, এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি চ্যাট এনআইডি বক্সে। কার্ডের নাম্বার দিছেন? এনআইডি কার্ডের নাম্বার, এটা তো আপনার হচ্ছে স্মার্ট এনআইডি কার্ড, রাইট? জি জি। আচ্ছা, স্মার্ট এনআইডি কার্ড। এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, মেল। আচ্ছা, আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিচ্ছি, এটা হচ্ছে আপনাকে সেন্ড করে দিচ্ছি এখন, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড, আপনাকে সেন্ড করে দিচ্ছি। আচ্ছা, সিকিউরিটি কোশ্চেনে হচ্ছে আপনি স্যার ঠিক আছে। সিকিউরিটি কোশ্চেন দিছিলেন আগে একদিন, হচ্ছে আপনার সাথে ক্লাস করছিলাম আমরা। তো ওই দিন হচ্ছে সিকিউরিটি কোশ্চেন দিছিলেন হচ্ছে আপনার হচ্ছে বেস্ট ফ্রেন্ডের নাম দিছিলেন। এখানে ওই ধরনের কিছু আছে কিনা আমি একটু দেখতেছি, দেন হচ্ছে আমি একটু দিয়ে দিচ্ছি। In what street was the first address? Your oldest child birthday, first name of your spouse. During college, your father's father, college professor. আচ্ছা, এখানে যে অপশন গুলো আছে এটার ভিতর থেকে কোনটা আপনার জন্য সুইটেবল হয়? স্যার বার্থ ডেটটা দিয়ে দেন। বার্থডে, হোয়াট ইজ ইয়োর ওল্ডেস্ট সিবলিং বার্থডে? আপনার ভাই বোনের ভিতরে আপনি কি বড় না ছোট? ছোট। আপনি ছোট। তাহলে আপনার সবচেয়ে বড় যে আপনার ভাই বা বোন আছে ওনার হচ্ছে ইটা দিতে হবে এখানে, বার্থ মান্থ ডেট আর ডেট। হ্যাঁ, বার্থ ডেট, মান্থ দিতে হবে আগে, তারপরে হচ্ছে ডেট। 11/11/1997। 1/1/1997। এক এক এটা দিতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে 0101 এরকম হবে কিন্তু, আচ্ছা ঠিক আছে? 0101 জি। এরকম হবে। আচ্ছা, আমি এখানে লিখে দিই সিকিউরিটি আনসার। সিকিউরিটি আনসার হচ্ছে 0101, ঠিক আছে? আপনাকে লিখে দিছি এটা। এইগুলো হচ্ছে এক জায়গায় হচ্ছে কপি করে দেখা গেছে অ্যাকাউন্ট বা কিছুর ভিতরে লিখে রাখেন, তাহলে বেটার হবে। আমি হচ্ছে নেক্সট যাচ্ছি। সিকিউরিটি ডিটেলস হচ্ছে বাংলাদেশ, এই যে ব্যাংক। আপনার এটা কি ব্যাংক? অ্যাকাউন্ট নাম্বারটা কোন ব্যাংক? আইএফআইসি। আইএফআইসি, আইএফআইসি, আইএফআইসি। আইএফআইসি। আচ্ছা, ব্রাঞ্চ কোন ব্রাঞ্চ এটা? বাগেরহাট। বাগেরহাটের তো অনেকগুলো ব্রাঞ্চ আছে, বাগেরহাটের কোন ব্রাঞ্চ এটা? বাগেরহাট সদর বা কোনটা? হ্যাঁ বাগেরহাট সদরে। বাগেরহাট সদরে? তাহলে আমি হচ্ছে বাগেরহাট সদরটুকু লিখলেই হয়তো, তাই তো? জি। বাগেরহাট সদর, বাগেরহাট সদর ব্রাঞ্চ। অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে এইটা। এটা কি অ্যাকাউন্ট? এটা আম্মু একটা কোম্পানিতে কাজ করে তো, তাই বেতন আসে এখন। কি আচ্ছা আচ্ছা অ্যাকাউন্ট? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমি হচ্ছে সাবমিট দিয়ে দিলাম, টোটাল ডিটেলসটা দেওয়ার পরে সাবমিট দিয়ে দিচ্ছি। Congratulations, your Pioneer account application has been submitted successfully and is now being reviewed. Want a Pioneer card? Learn how to order one.
এখানে বলতেছে যে আপনি কি কার্ড চান কিনা, তাইলে এখান থেকে আর কি অর্ডার করা যাবে, বাট এর আগে হচ্ছে রিভিউ ইন প্রসেস, রিসিভ পেমেন্ট, ইউ উইল রিসিভ অ্যান ইমেল কনফার্মেশন উইদিন দ্য নেক্সট সেভারাল বিজনেস ডে। অর্থাৎ আপনি এক দিনের ভিতরে হচ্ছে একটা লেটার পাবেন আর কি, একটা হচ্ছে ইমেল পাবেন, আপনার যে ইমেলটা দিচ্ছেন ওইটাতে। আপনার ইমেলটা একটু চেক করেন তো এখানে কোনো কনফার্মেশন ইমেল আসছে কিনা। একটা মেসেজ আসছে, একটা মেসেজ আসছে। ইমেল আসছে, ইমেল বলে, ইমেল আর মেসেজ সেম জিনিস হ্যাঁ না। হ্যাঁ একটা, হ্যাঁ হ্যাঁ একটা, একটা ভেরিফিকেশন কোড আসছে, এরকম কিছু একটা, না ইওর কাস্টমার আইডি আইডি। আচ্ছা, ইমেলে কি আছে ওইটা আপনার কনফার্মেশন করতে হবে, এরকম কোন ইমেল? আমি একটু দেখতেছি। হ্যাঁ, হ্যাঁ, চেক করেন। ভেরিফিকেশন মাই ইমেল। হ্যাঁ, ওইটা ভেরিফাই করে দেন। আচ্ছা, আমি দেখেন এই যে মাই অ্যাকাউন্টে স্যার ক্লিক একটু করলাম এটা। সময় নিচ্ছে। হ্যাঁ, সময় নেই, আমি এখান থেকে কাজ করি। এখান থেকে হচ্ছে আমি মাই অ্যাকাউন্টে ক্রিয়েট করছি, দেখেন হচ্ছে সাইন ইন চাচ্ছে, ঠিক আছে, সাইন ইন চাচ্ছে। আমি এখন হচ্ছে এই যে ইমেলটা দিয়ে দিব যেটা লিখছিলাম। স্যার ভেরিফাই করে দিছি। আচ্ছা, আমি হচ্ছে পাসওয়ার্ডটা দিলাম, এখন লগ ইন হবে। ওকে, এই যে এইটাতে হচ্ছে উই হ্যাভ অ্যাডেড অ্যান এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি, এইটা ফার্স্টে আসার পরে এখানে এরকম একটা আসবে, এটা হচ্ছে টার্ন অন করে দিবেন, ঠিক আছে। এটা টার্ন অন করে দিবেন। এই যে ওনার ফোনে একটা কোড গেছে, এখন আপনাদেরও এরকম যাবে, এটাকে টু স্টেপ ভেরিফিকেশন বলে, এটা তো আপনারা অলমোস্ট জানেন সবাই। কোডটা একটু দেন আমাকে। স্যার 507, 507 আর 91। আচ্ছা, কপি অ্যান্ড সেভ দ্য ফলোইং রিকভারি কোড টু সেভ প্লেস। এই কোডটা এই কোডটা সবার আসবে, এটা হচ্ছে কপি করে রাখবেন, ঠিক আছে, এটা কপি করে রাখবেন। এই কোডটা খুব জরুরি, এটা কপি করে কোনো এক জায়গায় রাখবেন, এই যে ওখানে আমি বলে দিছে, ঠিক আছে। আমি হচ্ছে রাবিয়া আক্তার ওনাকে সেন্ড করে দেই, ঠিক আছে। এই কোডটা সুন্দর করে এক জায়গায় রেখে দিবেন, এই কোডটা লাগবে, যদি কখনো অ্যাকাউন্ট লক হয়ে যায় এই কোডটা দরকার হবে। বোঝা গেল? স্যার জি। এখন আমি হচ্ছে ওকে প্রেস করতেছি। আচ্ছা, আপডেট ইউর সিকিউরিটি সেটিংস, এখানে ফার্স্টে এখানে হোম অপশনে আসছে, আমি হচ্ছে আপডেট নাওতে ক্লিক করতেছি। এখন সিকিউরিটি সেটিংসে এই যে তিনটা কোয়েশ্চেন আছে, তিনটা সিকিউরিটি কোয়েশ্চেন আছে, এটা হচ্ছে অ্যাড করে দিবেন। হোয়াট ইজ ইউর ওল্ডেস্ট সিবলিং বার্থডে, এটা তো হচ্ছে 0101। হোয়াট ইজ দ্য স্ট্রিট অন হুইচ ইউ গ্রিউ আপ। এখানে আগে যেমন সিকিউরিটি কোয়েশ্চেন একটা ছিল, ফার্স্টে ওই যে একটা সিলেক্ট করা ছিল, ওইটা হচ্ছে ফার্স্টেরটা থাকবে, বাট সেকেন্ড এবং থার্ড তিনটা সিকিউরিটি কোয়েশ্চেন দিতে হবে, ঠিক আছে, সিকিউরিটি কোয়েশ্চেন এবং ওইটার অ্যান্সার। হোয়াট ইজ দ্য লাস্ট নেম, ফার্স্ট নেম অফ ইউর cousin, first name of your spouse father, your first teacher, wedding anniversary, এখান থেকে কোনটা দেওয়া যায় আপনারা দেখেন, একটু চুজ করেন। এই যে হাই স্কুল বেস্ট ফ্রেন্ড, এটা দেই। আপনার ওনার নাম কি যেন ছিল, এটা ছিল মনে হয়, তাই সাবিনা। না? আচ্ছা, হোয়াট ইজ ইউর প্যারেন্টাল গ্র্যান্ডমাদার ফার্স্ট নেম, এখানে দেখেন আরো কতগুলো অপশন আছে, না আরো কিছু অপশন আছে। নেম অফ দ্য হোস্টেল ইউ আর বর্ন, which city did you married, name of your first pet, eldest sibling, what is the first name of your। আচ্ছা, আপনার হচ্ছে আহ, বড় ভাই বা বোনের সবচেয়ে বড় যে ওনার নামটা এখানে হচ্ছে অ্যান্সার হিসেবে দিতে পারেন। মরিয়াম। বুঝি নাই, মরিয়াম। আমি শুনতে পাচ্ছি না, আপনারা কেউ শুনলে আমাকে একটু হেল্প করেন, কি বলতেছেন আর একটু জোরে বলেন, ফোনটা কাছে নিয়ে জোরে বলেন। স্যার উনি সম্ভবত মরিয়ম বলল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ লিখেও দিছে উনি। আচ্ছা, এখন হচ্ছে আমি এই যে চেঞ্জ অপশনে দিচ্ছি, ঠিক আছে, চেঞ্জ।
একটা কোড দিছে। স্যার 046627 046627। 7। আচ্ছা, সিকিউরিটি কোয়েশ্চেন, এখানে হচ্ছে আমি সিকিউরিটি কোয়েশ্চেন চেঞ্জ করে ফেলছি। এখন হচ্ছে ডান ক্লিক করলে এখন হচ্ছে এটা ডান, এই যে আপডেটেড হয়ে গেল। ঠিক আছে, ইউ আর অল সেট, লেটস গো। এখানে লেটস গো তে ক্লিক করতেছি আমি। আচ্ছা, এখানে আসলাম। ঠিক আছে, আসার পরে এখন দেখেন এখানে আমার অ্যাকাউন্ট, আমাদের যে অ্যাকাউন্ট যেটা আমরা নিছি, এটা এটা হচ্ছে আপনার কাস্টমার আইডি। অনেক সময় হচ্ছে সাপোর্ট সেন্টারের কথা বললে এই কাস্টমার আইডিটা দরকার হয়। ঠিক আছে, এখানে সেটিংসে দেখেন, সেটিংসে আসলাম এখান থেকে। ভেরিফিকেশন সেন্টার আছে এখানে, ল্যাঙ্গুয়েজ, ইউজার ম্যানেজমেন্ট, এগুলোর তেমন একটা দরকার না। আমার হচ্ছে প্রোফাইল সেটিংস একটু দরকার। এটা হচ্ছে চেক করে নিবেন সবকিছু ঠিকঠাক দিচ্ছেন কিনা। ফুল নেম হচ্ছে সালমা বেগম, এগুলা চেক করে নিবেন সবকিছু। এখান থেকে চেক করার পরে এটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং ডেট, ফোন নাম্বার, এটা হচ্ছে ভেরিফাই আছে। এখন আমরা হচ্ছে একটু হোম অপশনে যাই। এটার ইন্টারফেসটা হচ্ছে এরকম দেখতে। এখানে ট্রানজেকশন যদি থাকতো তাহলে এখানে দেখাতো। এখন যেহেতু নতুন অ্যাকাউন্ট, আমাদের ট্রানজেকশন নাই, এখানে কিছু দেখাচ্ছে না। দেখেন অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিতে এখানে ট্রানজেকশন, পেমেন্ট রিকোয়েস্ট, মান্থলি স্টেটমেন্ট, এগুলো আছে। স্টেটমেন্ট করতে পারবেন। এখন এখান থেকে আমি কোথায় যাচ্ছি, ব্যাংক অ্যাকাউন্টসে যাচ্ছি। ব্যাংক অ্যাকাউন্টসে আমরা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, এই যে আইএফআইসি দেখেন, দেখেন আইএফআইসি ব্যাংক অলরেডি, এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এটা দিয়ে হচ্ছে, এটা রিভিউতে আছে, পেন্ডিং রিভিউতে আছে, বাট এটা হচ্ছে আমরা অলরেডি অ্যাড করে ফেলছি। আপনারা এই যে গত ক্লাসে একজন হয়তো বা আমাকে বলছিলেন যে আপনাদের অ্যাকাউন্ট আছে কিছু, স্টুডেন্ট অ্যাকাউন্ট বা এই টাইপের কিছু অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, এইখানে হচ্ছে আপনি এক্সট্রা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এখানে। ঠিক আছে, এখানে অ্যাড করতে পারবেন এখানে। তখন আবার এটা ডিলিট করে দিতে হবে, তখন আবার একটু আপনাকে রিভিউতে রাখবে, ওটা হচ্ছে ভেরিফাই করবে। ঠিক আছে, ভেরিফাই করবে জাস্ট অ্যাকাউন্টটা, এখানে রিভিউতে রাখবে, তারপর ভেরিফাই করে ঠিক করে দিবে আপনাকে। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখান থেকে অ্যাকাউন্টটা সচল করব কিভাবে। এখানে সেটিংস আসার পরে এখানে দেখেন সিকিউরিটি সেটিংস, এগুলো আমাদের কোনো কিছুই দরকার নাই। প্রোফাইল সেটিংসটা জাস্ট হচ্ছে দেখার জন্য যে আমাদের সব ইনফরমেশন যেগুলো দিছি ওগুলো ঠিক আছে কিনা। এখন হচ্ছে ভেরিফিকেশন সেন্টারে আমি যাই। ভেরিফিকেশন সেন্টারে আপাতত কোনো রিকোয়ারমেন্ট নাই, আপাতত কোনো রিকোয়ারমেন্ট নাই, বাট এইখানে আপনাকে এনআইডি বা অন্যান্য হচ্ছে ডকুমেন্ট সাবমিট করে ভেরিফাই করতে বলবে একটা টাইম। ঠিক আছে, এখন আপাতত এখানে ভেরিফিকেশন বলতে কিছু নাই। উইথড্রন অ্যান্ড ট্রান্সফার, এখানে হচ্ছে উইথড্র ট্রান্সফার, যখন আপনাদের ফান্ড থাকবে বা ব্যালেন্স থাকবে, তখন এখান থেকে হচ্ছে যে আমি ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে ব্যালেন্স নিয়ে এখানে হচ্ছে ফান্ড ট্রান্সফার বা কারো অ্যামাউন্টে দিতে চাইলে এটা অ্যাকাউন্টে এখানে দিতে পারবে উইথড্র অ্যান্ড ট্রান্সফার অপশনে। তো পেওনিয়ারের বেসিক হচ্ছে এটা। পেওনিয়ারের এখানে তেমন কোনো খুব বেশি কমপ্লেক্স তো না, আবার তবে একটু খেয়াল করে করে সব ডেটা গুলো ফিল আপ করতে হয়, এই আর কি। তো ব্যাংক অ্যাকাউন্টটা যখন আপনার কমপ্লিট ভেরিফিকেশন হয়ে যাবে, এই যে রিভিউ থেকে চলে যাবে, 2-1 দিন সময় লাগে। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার পরে এটা আর কি ভেরিফিকেশন চায় অনেক সময়। যে ভেরিফিকেশন সেন্টারে এখানে হচ্ছে আইডি কার্ড তো অলরেডি নাম্বার দেওয়া হয়ে গেছে, তারপরে হচ্ছে অনেক সময় হচ্ছে ভেরিফিকেশন চায়, অ্যাড্রেস ভেরিফিকেশন, তারপরে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, এগুলো আর কি দরকার হয়। তো এই তো আর কি। এখন আমরা হচ্ছে এটা ফাইবার বা আপওয়ার্কে হচ্ছে অ্যাড করতে হবে। ওকে, ফাইবার বা আপওয়ার্কে এটা অ্যাড করতে হবে। এখন রাবিয়া আক্তার উনি হচ্ছে আমাদের সাথে ফোন থেকে জয়েন আছে। এখন আমি তো ওনার অ্যাকাউন্টে এখান থেকে লগ ইন করাটা ঠিক হবে না, ফাইবার বা আপওয়ার্কে লগ ইন করাটা ঠিক হবে না। আচ্ছা, আপনাদের ভিতরে পায়োনিয়ার অ্যাকাউন্টটা কমপ্লিট করছেন কেউ আছেন? এনিওয়ান পায়োনিয়ার অ্যাকাউন্ট কমপ্লিট করছেন, যে ডিটেলস দিয়ে, সবকিছু ডিটেলস দিয়ে পায়োনিয়ার অ্যাকাউন্ট কমপ্লিট করছেন?
আহ কেউই নাই। আচ্ছা, যদি না থাকেন, আর রাবিয়া আক্তার যেহেতু উনি আমাদের সাথে পিসি থেকে জয়েন নাই, পিসি থেকে জয়েন থাকলে উনি হচ্ছে ওনার অ্যাকাউন্টে হচ্ছে লগ ইন করতে পারতো, আমরা হচ্ছে ওনার পেওনার অ্যাকাউন্টটা সেট আপ করাটা আসলে দেখতে পারতাম। এখন এটা আনফরচুনেটলি দেখতে পাচ্ছি না, বাট অ্যাকাউন্ট ক্রিয়েশনটা আমরা কমপ্লিট দেখলাম আজকে। ঠিক আছে, যে অল্প একটু পার্ট বাকি ছিল ওইটা আমরা কমপ্লিট দেখলাম। এখন আজকের মেইন যে টপিকস, টিপস এন্ড ট্রিক্সে আমরা একটু ফরওয়ার্ড হই। টিপস এন্ড ট্রিক্স বলতে আসলে আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে টিপস এন্ড ট্রিক্স বলতে আসলে কি আছে, কি টিপস আমি আপনাদের দিতে পারি। আপনাদের জন্য আমার প্রধান টিপস হচ্ছে আপনারা কনসিস্টেন্ট থাকবেন। ওকে, কনসিস্টেন্সি অনেক ভাইটাল একটা পার্ট এখানে। আমরা অনেক সময় দেখা গেছে যে কাজ করি, কিছু মিসকনসেপশন আছে আমাদের ফ্রিল্যান্স মার্কেট প্লেস। আমরা মনে করি কি সারা রাত মনে হয় জেগে থাকতে হবে, তারপরে হচ্ছে মানে সারা রাত জেগে থাকলেই মনে হয় মার্কেট প্লেসে কাজ পাওয়া যায়, এরকম কোনো আসলে ব্যাপার নাই। আমি হচ্ছে একটু মার্কেট প্লেস আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখবেন আহ কোনটা থেকে শেয়ার করবো, প্রিটিমার্স থেকে শেয়ার করবো। আচ্ছা, আমি এখান থেকে একটু fiverr.com-এ যাচ্ছি। তো ফাইবারে আসার পরে আমরা আগে একদিন দেখছিলাম যে ফাইবারে হচ্ছে আমাদের কি দিতে হয়, গিগ দিতে হয়, তাই না? ফাইবারে কিন্তু আমাদের গিগ দিতে হয়। তো এখন ফাইবারে দেখেন, আসার পরে আমি আগের দিন হচ্ছে গিগ দিছিলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের উপরে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ করার পরে এখানে দেখেন প্রচুর রেজাল্ট আসছে এখানে। 49,000 প্লাস, একক দশক শতক হাজার, 49,000 প্লাস হচ্ছে এখানে রেজাল্ট আসছে আমার এখানে। এখন 49,000 রেজাল্ট আসলে কি প্র্যাকটিক্যালি একটু চিন্তা করেন তো, আমরা কেউ আসলে 49,000 রেজাল্টের 49,000 নাম মানে 49,000-এ যে রেজাল্টটা আসে, যে গিগটা আসে ওইটাকে আমরা দেখতে যাই কেউ? এখান থেকে তো 20টা গিগও আমরা দেখা গেছে ওইভাবে দেখি না। সিমিলারলি চিন্তা করেন আপনার যারা বায়ার আছেন, তারাও কিন্তু এখানে যখন আসে মার্কেট প্লেস গুলোতে আসে, আসার পরে তারা প্রথমত কি কি বিষয় আসলে ফোকাস করে, আপনাকে অ্যাজ এ বায়ার হিসাবে নিজেকে আগে চিন্তা করতে হবে। বায়ারকে, বায়ার যেখানে বসে আপনাকে দেখতেছে, আপনাকে নিজেকে ওইখানে বসায় দেখতে হবে যে সে কিভাবে দেখে বিষয়গুলা। তো মনে করেন নিজেকে বায়ারের জায়গায় কল্পনা করেন যে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাউকে হায়ার করতে আসছেন। এখন আসার পরে আপনি যখন সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ করছেন, এখানে যখন 49,000 রেজাল্ট আসছে, আপনার ফার্স্টে আপনার মাথায় যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আমি এইখান থেকে কিভাবে শর্ট লিস্ট করতে পারি যাদেরকে দিয়ে আমার কাজ হবে। ঠিক আছে, তার মাথায় এটা আসবে। তো শর্ট লিস্ট করতে গেলে দেখেন এইখানে অনেকগুলো হচ্ছে ছোট ছোট এই যে ট্যাব আছে এবং এগুলো ফিল্টার করা যায় সবগুলা। এখানে একটা আলাদা বাটন দেওয়া আছে ফিল্টারের জন্য। আবার এইখানে আবার দেখেন শর্ট আছে, শর্ট বাই রিলেভেন্স। এখন শর্ট বাই রিলেভেন্স মানে কি? শর্ট বাই রিলেভেন্স মানে হচ্ছে আমি এখানে যে টার্মসটা লিখছি, এখানে যে কিওয়ার্ডটা লিখছি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এইটা কতটুকু রিলেট করে, যেই গিগ গুলোর সাথে যত বেশি রিলেট করে ওই গিগ গুলো শর্ট লিস্ট হচ্ছে এখানে। তাহলে শর্ট বাই রিলেভেন্স যখন আমি দিচ্ছি, তখন রিলেভেন্সি অনুযায়ী, অর্থাৎ এটার সাথে রিলেট করতে পারে এই অনুযায়ী এই গিগ গুলো এখানে শর্ট লিস্ট হয়েছে। আমি যদি এখানে দেখেন বেস্ট সেলিং লিখি, বেস্ট সেলিংটা ক্লিক করি, দেখেন একটা রিলোড নিল, আগের গিগ গুলো কিন্তু এখানে নাই। আগের গিগ কিন্তু এখানে আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমি এখানে শর্ট লিস্ট করে দিছি এখন বেস্ট সেলিং এর উপরে। আমি এখানে কি লিখছি এটা ম্যাটার করতেছে না এখন। হ্যাঁ ম্যাটার করতেছে, কিছুটা তো ম্যাটার করেই, এটা হচ্ছে ম্যাটার করতেছে, বাট বেশি ম্যাটার করতেছে এখন হচ্ছে এইটার সাথে বেস্ট সেলিং কোনগুলা। এই যে টার্মসটা আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটার সাথে বেস্ট সেলিং কোনগুলো, এটা ম্যাটার করতেছে। তো আমি এখন যেই গিগ গুলো দেখতে পাচ্ছি এগুলো মূলত কি গিগ, এগুলো হচ্ছে বেস্ট সেলিং গিগ, অর্থাৎ এই গিগ গুলো বেশি সেল হচ্ছে। এই ধরনের গিগ গুলো কি শর্টলিস্ট করা আছে এখানে। আবার আমি যদি এইখান থেকে নিউয়েস্ট অ্যারাইভাল দিই, নিউয়েস্ট অ্যারাইভাল মানে যারা নতুন নতুন গিগ পাবলিশ করছে, দেখেন এখানে কারোর কোনো রিভিউ নাই, আর সব গিগ গুলোর প্রাইজিংটা অনেক কম। ঠিক আছে, অনেক কম প্রাইজিং এ এখানে হচ্ছে গিগ গুলো দেওয়া আছে। কেন? কারণ এই গিগ গুলো হচ্ছে আপনার আমার মতন যারা হচ্ছে নতুন কাজ করতেছি তাদের গিগ। ঠিক আছে, একটু নিউবি টাইপের গিগ, এখানে তেমন কোনো কাজ করা নাই, অলমোস্ট নাই।
তো এই গিগ গুলো সামলাইছে। এই দেখেন এক হুজুরে এখানে হচ্ছে আপনার আহ ওনার এই ইমেজটা কি প্রফেশনাল হয়েছে বলেন তো আপনারা? ওনার এই ইমেজটা কি প্রফেশনাল হয়েছে? হয় নাই। উনি এখানে এই যে তাকায় আছে আরেক দিকে, মানে একটা ক্যাজুয়ালি এক জায়গায় বসেছিল সেই ছবিটা এখানে দিয়ে দিছে, এটা মোটেও ঠিকঠাক হয়নি। এভাবে গিগ দেওয়া যাবে না। ঠিক আছে, এটা মোটামুটি তেমন একটা না। এদিকে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, ওনার এখানে ঠিক নাই। তো নিউ গিগ গুলো কিন্তু দেখেন এরকম একটু মানে নন প্রফেশনাল টাইপের হয়। এর ভিতরেও কিন্তু প্রফেশনাল গিগ আছে কিছু, এই যে সুন্দর সুন্দর কিছু গিগ আছে, এবং এই গিগ গুলাই কিন্তু আসলে র্যাঙ্ক করে। এই গিগ গুলো আসলে খুব ভালো র্যাঙ্ক করে, একটা টাইম আসা খুব ভালো র্যাঙ্ক করে। এখন এখানে যখন আমি এই যে শর্ট লিস্ট করতেছি, দেখেন শর্ট লিস্ট করার সাথে সাথে এখানে হচ্ছে এই আগে যে রেজাল্টের যে একটা মানে নাম্বার ছিল, ওই নাম্বার গুলো কমে যাচ্ছে। 49,000 থেকে আমি জাস্ট 6,700-তে নেমে আসছি। তারপরেও আমি কিন্তু সব গিগ দেখতেছি না, আমি ফার্স্ট পেজের গিগ গুলো দেখতেছি। কারণ কি, আমি হচ্ছে বায়ার, আমি ক্লায়েন্ট, আমার হচ্ছে অন্য কাজ আছে, আমার অন্যান্য বিজনেস আছে, সেটার বাইরে আমি এটা করতে আসছি। এখানে হায়ার করতে আসার একটাই কারণ, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমার সময় পাচ্ছি না এই কাজগুলো করার, কাউকে দিয়ে করাইতে যাচ্ছে। ঠিক আছে, এখন আপনি সবসময় যদি মানে অ্যাক্টিভ থাকেন, তাহলে আসলে বেশি উপকার, নাকি আহ, আপনাকে বুঝে শুনে টাইম মতন হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে? দেখা গেছে আপনাদের ধরেন এই যে ক্লাস শুরু হয়েছে এটা হচ্ছে 3টার দিকে, এখন হচ্ছে 3:48 বাজে, 48 মিনিট হয়ে গেছে ক্লাসে। তাহলে 3:48 বাজে এখন। 3টার সময় আপনার অ্যাক্টিভ থাকা বেশি জরুরি ছিল, নাকি এখন 3:48 এখন অ্যাক্টিভ থাকা বেশি জরুরি? রেসপন্স করেন তো আপনারা একটু, আপনাদের কি মনে হয় কখন অ্যাক্টিভ থাকা বেশি জরুরি ছিল? যখন ক্লাস শুরু হয়েছে তখন থেকে, নাকি এখন 3:48 বাজে এখন এসে অ্যাক্টিভ থাকা জরুরি? তিনটে স্যার, তিনটে। 3টায়। তার মানে বোঝা গেল যে আমাকে একটা নির্দিষ্ট টাইমে হচ্ছে আমাকে কি এখানে আসতে হবে এবং এখানে অ্যাক্টিভ থাকতে হবে। দেখা দেখা গেছে এই যে এখন হচ্ছে আমাদের দেশে হচ্ছে 3:48 বাজে। 3:48 বাজলে আমি হচ্ছে এখন এখানে আছি আহ ওয়ার্ল্ড ম্যাপ। আমি হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপে একটু যাই, এখানে আসার একটা কারণ আছে, আমি বোঝাচ্ছি। ওহো, এখানে না, 3D ওয়ার্ল্ড ম্যাপ। একটু লোড নিবে সম্ভবত, তারপরেও দেখি। আচ্ছা, দেখেন আমি একটু জুম আউট করে আসি। এখানে তো এটা দেখাচ্ছে না, গোল করে দেখাইতে যাচ্ছিলাম। আপনারা ওয়ার্ল্ড সম্পর্কে আইডিয়া আছে? অনেকে দেখা গেছে ওয়ার্ল্ড সম্পর্কে আইডিয়া বলতে আপনার কোথায় কোন দেশ, হ্যাঁ টুকটাক কি আইডিয়া আছে? আমাদের বাংলাদেশ কোথায় বলেন তো? এই যে এখানে মাঝখানে, তাই না? ওকে, এই যে এই জায়গাটাতে হচ্ছে বাংলাদেশ আছে, এই যে দেখা যাচ্ছে বাংলাদেশ। এখন দেখেন আমাদের এইখানে এখন হচ্ছে রোদ পড়তেছে, অর্থাৎ এখন হচ্ছে বিকাল 3:50 বাজে। এখনো আরেকটু পর হচ্ছে আর হচ্ছে রোদ থাকবে না, আস্তে আস্তে সূর্য হচ্ছে অস্ত যাবে, তারপর হচ্ছে সন্ধ্যা হবে। এখন দেখেন এখানে ম্যাপে একটু আলো আলো দেখা যাচ্ছে, দেখেন এখান থেকে আলো থেকে আস্তে আস্তে এই যে অন্ধকারের দিকে যাচ্ছে, অন্ধকারের দিকে যাচ্ছে, তাই না? এই যে এই জায়গাটা অন্ধকার হয়ে আছে, আমাদের ম্যাপে এইখান থেকে এদিকে অন্ধকার হয়েছে। তার মানে কি, এইদিকে এখনো সূর্য নাই, এদিকে এখনো অন্ধকার রাত হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ স্বাভাবিকভাবে এখানে থেকে আমি যদি একেবারে ঠিক বিপরীতে যাই, এই যে আমেরিকা, ঠিক বিপরীতে এইখানে আমেরিকা। ঠিক আছে, এই যে আমেরিকা। তো ইউএস বা ওয়েস্টার্ন কান্ট্রি গুলাকেই আমি বেশি ধরতেছি। এই যে টোটাল এই ম্যাপটা, এখানে যে ম্যাপটা দেখতেছি, তো এইখানে এখনো কিন্তু মানে মানুষজন ঘুমায় আছে এইখানে এখনো। ঠিক আছে, ঘুমায় আছে বা অন্যান্য ক্যাজুয়াল কাজকর্মে আছে, কেউ হচ্ছে অফিসিয়াল কাজকর্মে নাই, অর্থাৎ অফিসিয়ালি কাজ করার জন্য অ্যাক্টিভ নাই। আমরা যেমন রাত জেগে ফোন ইউজ করি, তারা হচ্ছে ওই রকম করে ফোন ইউজ করে না, তাদের হচ্ছে অফিসিয়াল কিছু টাইম আছে বা অবসর টাইম গুলোতে তারা কাজ করে, তারা খুব টাইমের সাথে মেনটেন করে। এখন আপনি যখন একটা কাজ পাইতে চান এখানে আসেন, এই যে আপনি যদি এখানে অ্যাক্টিভ থাকেন, দেখেন এখানে যাদের হচ্ছে এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, যে গ্রিন বাটন দেখা যাচ্ছে এখানে ছোট্ট একটা গ্রিন ডট,
এই দুইটা প্রোফাইলে নাই। এই যে ইনারা কিন্তু অ্যাক্টিভ আছে এখন। এখন আপনাকে সারাদিন অ্যাক্টিভ থাকলে আসলে কাজ হবে না। সারাদিন অ্যাক্টিভ থাকলে কোনো লাভ নাই। সারাদিন অ্যাক্টিভ থেকে আপনার কি হবে, আপনার জন্য পেইনফুল হয়ে যাবে, আপনি আসলে কাজ পাবেন না। এখন এনারা যে অ্যাক্টিভ আছে, আমি তো বাংলাদেশ থেকে ওনাদেরকে সচরাচর আমি কি করব, অর্ডার দিব না, তাই না? বেশি অর্ডার করে কারা ফাইবারে? দেখেন, আমি হচ্ছে একটা প্রোফাইল ধরে নিচে, ওনার এখানে 126টা রিভিউ আছে। আমি এখান থেকে একটু ওপেন করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। আমি এই গিগটা ওপেন করতেছি, আমি সরাসরি হচ্ছে রিভিউতে চলে যাচ্ছি। রিভিউ সেকশনে যাই, এখানে 5 স্টার রিভিউ দিছে বেশি মানুষ। এখানে দেখেন ইউনাইটেড কিংডম, ঠিক আছে, অর্থাৎ আপনার ইংল্যান্ড বা হচ্ছে আপনার এটা কি বলে, ব্রিটেন, তারপরে হচ্ছে মানে যুক্তরাজ্য আর কি। এই দেখেন ইউনাইটেড স্টেট, যুক্তরাষ্ট্র, এটাও যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেট, ঠিক আছে। মোস্ট এখানে হচ্ছে ইসরায়েল থেকে একটা আসছে, হ্যাঁ, শো মোর ভিউ রিভিউজ, ইউনাইটেড স্টেট, ইসরায়েল, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেটস, ঠিক আছে। তাহলে বুঝতে পারতেছেন যে ওই দিকের লোকজন আসলে বেশি অর্ডার করে, ওনারা বেশি ব্যস্ততা, ওনারা বড় বড় কাজে হচ্ছে মাথা ঘামায়, ছোট কাজগুলো হচ্ছে মানুষকে হায়ার করে করায়। তো সেই কাজ মানে সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন জায়গার ক্লায়েন্টের সাথে কাজ করতে চান। তো সেই অনুযায়ী আপনাকে ওই টাইমগুলোতে অ্যাক্টিভ থাকতে হবে। অর্থাৎ আপনাকে আহ এই যে time.is একটা সাইট আছে, ঠিক আছে, time.is, এখানে আসবেন, আসলে এখানে দেখতে পাবেন কোন দেশে এখন কয়টা বাজে, এখানে খুব সহজে দেখতে পারবেন, ঠিক আছে, খুব সহজে দেখতে পারবেন। এখন এটা হচ্ছে 24 ঘন্টার টাইমে হচ্ছে দেওয়া, আপনাকে এটা হচ্ছে 24 আওয়ার টাইমে করে নিতে হবে। আমি একটু হচ্ছে এটার নিচের দিকে আসি, আমি এটা অনেক বেশি ইউজ করি, এটা এটা অনেক হেল্পফুল আপনাদের যাদের এই যে ফোন থেকেও করতে পারবেন। ফোনের এক একজনের ফাংশন সিস্টেম এক এক রকম, তো এই কারণে আমি ফোনের ওই ঝামেলায় গেলাম না। আমি এখান থেকে আপনাদের এই যে কাস্টমাইজে ক্লিক করলাম, আমি দেখেন এখানে 24 আওয়ার্স টাইমটা আছে, তো এটা উঠায় দিবেন, এটা উঠায় দিবেন। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আবার হচ্ছে ব্যাক টু ফ্রন্ট পেজ, এখানে চলে আসবো। আসলে দেখেন এইবার হচ্ছে AM PM এটাতে দেখাচ্ছে, আফটার মেরিডিয়ান, পোস্ট মেরিডিয়ান, ঠিক আছে, এটাতে দেখাচ্ছে। তো 3টা 54 বাজে এখন আমার টাইম অনুযায়ী, ঠিক আছে। এখানে হচ্ছে আমি দুর্গাপুর, রাজশাহী একটা নেটের এখানে উল্টাপাল্টা দেখায় অনেক সময়, বাট বাংলাদেশে টাইম দেখাচ্ছে বেসিক্যালি। বাংলাদেশে দেখেন এখন বাজে হচ্ছে 3টা 54 PM। তো আমেরিকার হচ্ছে এরকম কি আছে, আমেরিকায় হচ্ছে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, হ্যাঁ, লস অ্যাঞ্জেলস, তারপর হচ্ছে নিউ ইয়র্ক, এইটা হচ্ছে, এগুলো হচ্ছে আমেরিকান হচ্ছে বিভিন্ন স্টেটস, এবং ভাইটাল স্টেট গুলোর ভিতরে দুইটা, এই লস অ্যাঞ্জেলস এবং নিউ ইয়র্ক। লন্ডনে এখন কত বাজে, অর্থাৎ ইউনাইটেড কিংডমে, ঠিক আছে, এখানে দেখেন 9টা 54 AM, সকালবেলা একেবারে, আহ সকালবেলা অফিস টাইম 10টার মতন বাজে। হ্যাঁ, প্যারিস বা ফ্রান্সে এখানে হচ্ছে দেখেন 10টা 55 AM এরকম। তো আপনি যেখানে যেভাবে কাজ করতে চান ওইখানে টাইম জোনটার সাথে একটু মিলায় কাজ করতে হবে। এখন দেখেন 3টা বাজে ওদের ওইখানে, আর এই লস অ্যাঞ্জেলসে বাজে 3টা মতন, আর নিউ ইয়র্কে বাজে হচ্ছে 6টার মতন। এখন আপনি চিন্তা করেন তো, খুব ভোরে উঠে আপনার কি মনে চাইবে যে অনলাইনে এসে কাউকে হায়ার করি, বা ওই সময় ওই প্যারা নিতে ইচ্ছা করবে? করবে না। তো স্বাভাবিকভাবে বুঝতে পারতেছেন এখন কেউ অর্ডার করবে না আপনাকে। এখন যদি আপনি ফাইবারে অ্যাক্টিভ থাকেন, এখন আপনাকে কেউ অর্ডার করবে না। তাহলে এটা একটা ট্রিক্স হতে পারে আপনার জন্য, যে আপনি তাহলে অ্যাক্টিভ থাকতে হবে কখন? অ্যাক্টিভ থাকতে হবে আমার যেই সময়তে ওদের হচ্ছে ওয়ার্ক টাইম। ওদের ওয়ার্ক টাইম কখন? আপনাকে দেখা গেছে যদি আপনি নিউ ইয়র্ক, লস এঞ্জেলস এইগুলোতে পাইতে চান। নিউ ইয়র্ক আর লস এঞ্জেলস ব্যাপারটা কেমন আমি বলি, আমাদের যেমন টেকনাফ আর তেতুলিয়া বাংলাদেশের দুই প্রান্ত, আমেরিকা এরকম লস অ্যাঞ্জেলস আর নিউ ইয়র্ক দুই প্রান্ত, ঠিক আছে। এটা টেকনাফ হলে এটা তেতুলিয়া, এরকম আর কি ব্যাপারটা। তো লস অ্যাঞ্জেলসে দেখেন 3টার মতন বাজে, আর নিউ ইয়র্কে এখন বাজে 6টার মতন, মানে 3 ঘন্টার ফারাক আছে ওদের টোটাল দেশের মাঝখানে। হ্যাঁ, ওদের কান্ট্রি এত বড়। তো আপনাকে এই মাথায় কয়টা বাজে আর এই মাথায় কয়টা বাজে এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তো time.is এই সাইটটাতে এসে টাইম দেখবেন যে এখন কয়টা বাজে, সেই অনুযায়ী হচ্ছে আপনি অ্যাক্টিভ থাকবেন। তো সাধারণত আমি রেকমেন্ড করি ওদের যখন হচ্ছে আপনার 10টার মতন বাজে, 9টা 10টার মতন বাজে, তখন ওরা একটা গ্রুপ হচ্ছে ওরা অ্যাক্টিভ থাকে। মানে কিছু পিপল থাকে যারা হচ্ছে সকালবেলা হচ্ছে লোকজনকে হায়ার করে। কিভাবে হায়ার করে?
ওরা হচ্ছে অফিসে যায়, ওদের সাইকোলজিটা এরকম, ওরা অফিসে যায়, যাওয়ার পরে একটা মিটিং হয়, ওদের ওদের একটা মিটিং হয়। মিটিং হওয়ার পরে সেইখান থেকে ওরা যে কাজগুলো পায়, ওরা ওই কাজগুলো সেটেল করে যে ওরা কোনগুলো নিজে করবে আর কোনগুলো হচ্ছে ফ্রিল্যান্সারদের দিয়ে করাবে। সেটেল হওয়ার পরে ফ্রিল্যান্সারদের হায়ার করা শুরু করে। তো মোটামুটি নিউ ইয়র্কে যখন 10টার মতন বাজে, 10টা 11টার মতন, তখন থেকে নক পাইতে পারেন। নিউ ইয়র্কে যখন সকাল 10টা 11টা বাজবে, তখন থেকে হচ্ছে আপনি মোটামুটি অ্যাক্টিভ থাকা শুরু করবেন। তো নিউ ইয়র্কে 10টা 11টা বাজলে আমাদের এখানে কয়টা বাজবে দেখেন, এখানে ওদের এখন বাজে হচ্ছে 6টা, মানে বলতে ওদের 4 ঘন্টা পর, মানে রাত 8টা থেকে আপনি একটু অ্যাক্টিভ থাকেন রাত 11টা পর্যন্ত, রাত 11টা 12টা পর্যন্ত অ্যাক্টিভ থাকেন অনলাইনে, তারপরে ঘুমায় যান, সমস্যা নাই। ঠিক আছে, ঘুমায় যাবেন। ঘুমায় যাওয়ার পরে সকালের দিকে, ভোরের দিকে আবার আপনাকে ফজরের নামাজের যখন আজান হয় তখন উঠবেন একেবারে। এক্ষেত্রে আপনাদের একটু সুবিধা হবে, যারা নামাজ কালাম পড়েন 5 ওয়াক্ত, তাদের জন্য একটু সুবিধা হবে যে সকালবেলা নামাজের সময় সুন্দর করে উঠতে পারবেন, কাজের জন্য হইলেও। ঠিক আছে, এটা অনেক সুবিধার একটা ব্যাপার। আপনি হচ্ছে খুব সকালে ওই যে 4টার দিকে আর কি, এখন যখন সেহরি হয় আর কি, সেহরির সময়টা হয়, ঠিক আছে, 4টার দিকেই তো সবাই হচ্ছে সেহরিতে উঠে। তো ওই টাইমটাতে আপনারা 4টার দিকে হচ্ছে ঘুম থেকে উঠে যান, 11টা থেকে ঘুমায় যান, একেবারে 11টার মধ্যে ঘুমায় যান। যে কটা অর্ডারের পাইলেন তো পাইলেন, না পাইলে ওখানে ঘুমায় যাবেন। দেন হচ্ছে আমি এটা হচ্ছে আপনাদের জন্য টিপস বলতেছি। 4টার দিকে উঠবেন, উঠে ওই সময়টাতে অ্যাক্টিভ থাকেন, ওই সময়টা থেকে একেবারে 9টা 10টা পর্যন্ত অ্যাক্টিভ থাকেন সকালে। ঠান্ডা মাথায় হচ্ছে বসে অ্যাক্টিভ থাকেন। এখন অ্যাক্টিভ থাকার সময়টা তো পাইলেন যে কখন কখন অ্যাক্টিভ থাকতে হবে, এই টাইমটাতে অ্যাক্টিভ থাকার পরে আবার কি, আবার যখন আপনার হচ্ছে 10টা 11টার মতন বাজবে, সকাল আমাদের বাংলাদেশি টাইমে সকাল 10টা 11টা বাজে বাংলাদেশি টাইমে, তখন হচ্ছে আবার কি আপনি অ্যাক্টিভ থাকার দরকার নাই, তখন আর, তখন হচ্ছে বের হয়ে যান। হ্যাঁ, এখন তারপরেও দেখেন এই যে কিছু শ্রেণীর লোকজন হচ্ছে আপনার এখানে কি অ্যাক্টিভ থাকে, আবার কিছু কিছু ক্লায়েন্ট আবার অফ টাইমে এসে অর্ডার করে, অর্ডার করে না এরকম না। বাট আপনাকে অর্ডারে কিভাবে পাবে আপনি যদি অনলাইনে না থাকেন? হ্যাঁ, কারণ একজন সাইকোলজি, মানে বাইরের সাইকোলজি হচ্ছে আসবে, সে আসার পরে এখান থেকে হচ্ছে শর্ট লিস্ট করবে। তারপর আরো শর্ট লিস্ট করার কি ওয়ে আছে দেখেন, এখানে হচ্ছে সেলার অপশনে যাবে, এই যে সেলার অ্যাভেলেবিলিটি, এখানে 49,000 দেখে ওনার মাথা ঘুরে যাবে, উনি করবে কি সেলার অ্যাভেলেবিলিটি। তাহলে সেলার অ্যাভেলেবল আছে এরকম কারা আছে অনলাইন নাও, এখানে যদি আমি ক্লিক করি দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই যে সার্চ করছি এইটার আন্ডারে এখন এই যে এটা হচ্ছে অ্যাপ্লাই দেই আমি, দেখেন এই যে 2900-তে চলে আসছে, মাত্র 2900 চলে আসছে। চলে আসার পরে এখন এখন আমি কি করব, এখন আমি এখান থেকে বেস্ট সেলিং যদি আমি সিলেক্ট করি, তাহলে দেখেন অনলাইনে আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার এরকম বেস্ট সেলিং গিগ কারা কারা, এটা দেখেন 2800-তে চলে আসছে। তাহলে বোঝা গেল যে 2900 থাকে অনলাইনে, আর এর মধ্যে 2800 যারা আছে এরাই হচ্ছে বেস্ট সেলিং করতেছে। 2800 গিগ আছে এখানে টোটাল, যারা বেস্ট সেলিং করতেছে। এই দেখুন, ওনাকে দেখেন অনলাইনে দেখাচ্ছে না, বাট উনি কিন্তু অনলাইনে আছে। এটার কারণ কি জানেন? এটার কারণ আমি 1 মিনিট পরে এক্সপ্লেন করতেছি। তো এইখানে দেখেন এই যে গিগ গুলো দেখেন শর্টলিস্ট হয়ে আসছে না, এখন কিন্তু উনি সুন্দর করে যে আর কি অর্ডার করতে আসছে, আমি এজ এ বায়ার আমি কিন্তু এখন সুন্দর করে হচ্ছে গিগ গুলো দেখবো। এখন আমার কি করতে হবে, আমাকে করতে হবে এমন কিছু কালারফুল জিনিস দিতে হবে, এবং এমন কিছু কালারফুল ম্যাটেরিয়ালস হচ্ছে আমার গিগের ভিতরে রাখতে হবে, যাতে খুব সুন্দর চোখে লাগে। ঠিক আছে, চোখে লাগে। এই যে উনি হচ্ছে ওনার ক্লিয়ার একটা ছবি দিছে, এটা একটা চোখে লাগার মতো, উনিও ওনার ছবি একটা দিছে ক্লিয়ার। তো আপনারা হচ্ছে ক্লিয়ার ছবি দিবেন, ক্লিয়ার ইমেজ দিবেন, এবং আহ, চেষ্টা করবেন অনেক হিজিবিজি অনেক কিছু অ্যাড না করে আপনি যে সার্ভিস গুলো দিতে যাচ্ছেন ওইগুলো হচ্ছে সিম্পল রাখার। দেখেন উনি এখানে দুই দুই তিনটা কথাতে সিম্পল রাখছে, ইওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার এক্সপার্ট কি কি মার্কেট কাজ করে, মানে খুবই বেশি সিম্পল করে ফেলছে। এখানে দেখাইছে কি দেখেন উনি কি কি কাজ করছে, ক্যালেন্ডার আকারে সাজায় দেখাইছে, আমি হচ্ছে গিগ ক্রিয়েশনের দিন আপনাদেরকে দেখাইছিলাম। এই যে এইটা আড়াআড়ি করে স্টাইলে রাখছে, খুব সুন্দর লাগতেছে দেখতে। হ্যাঁ, এরকম করে আপনারা হচ্ছে খুব শর্ট লিস্ট করে এখানে দিতে পারেন। এখানে দেখেন মেহেদী হাসান, উনি হচ্ছে বাংলাদেশি, আমি হচ্ছে ওনার গিগটা একটু ওপেন করি, এখানে একটা সমস্যা।
আচ্ছা দেখেন, উনি সুন্দর করে একটা স্ক্রিপ্ট লিখে নিছে। নেওয়ার পরে উনি হচ্ছে এরকম, আহ, এটা ওনার বাসাও হইতে পারে, ওনার ফ্রেন্ডের বাসাও হইতে পারে, বা কোন একটা স্টুডিও হইতে পারে। এটা যে উনি এখানে বসবাস করে বা ওনারই এটা সেট আপ পিসির, এটা কিন্তু না। আপনারা অনেকে দেখা গেছে ঘাবড়াচ্ছেন যে আমার তো বাসায় এত সুন্দর স্পেস এইভাবে সাজানো গোছানো নাই, তাহলে আমি ভিডিও বানাবো কিভাবে, আমি ইংলিশ বলতে পারি না। আপনি তো ইংলিশ অনেক লাইন বলতে হবে এরকম না। আপনি ছোট্ট একটা স্ক্রিপ্ট হচ্ছে অনলাইন থেকে যে চ্যাট জিপিটি বা হচ্ছে আপনার হচ্ছে গুগলের যে এআই আছে এগুলো দিয়ে লিখে নেন, অল্প একটু স্ক্রিপ্ট লিখে নেন। বা এই যে ওনারা যারা হচ্ছে এখানে গিগ দিয়ে রাখছে, ওনাদের এই কথাগুলো তো টেক্সট আকারে লেখা, ওইটাই আপনি হচ্ছে ইংলিশে লিখে নেন। আপনি সুন্দর করে হচ্ছে একটা কাপড় কাপড় চোপড় পরে এখানে সুন্দর করে বসে, এই যে উনি যেভাবে বসছে প্রফেশনালি এভাবে বসে একটা ভিডিও করেন। একটা ভিডিও যখন আপনি করে দিচ্ছেন তখন হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনার উপরে বেশি ট্রাস্টেড হয়, যে আপনি আসলে এই কাজগুলো করতে পারবেন। এবং আপনি যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজে খুব সুন্দর করে হচ্ছে প্রেজেন্ট করতেছেন, তখন হচ্ছে আপনার কাছে অর্ডার করতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। অন্যরা দেখা গেছে শুধু ইমেজ দিয়ে রাখছে। এটার থেকে আপনি ভিডিওতে যখন এক্সপ্লেন করে বলতেছেন, আপনি অবশ্যই একটু বেটার, তাই না? তো এই এইগুলো ট্রিক্স ইউজ করতে পারেন। এখানে ভিডিওটা অনেক বেশি পপুলার। ফাইবারে এখন হচ্ছে ভিডিও গিগ গুলা খুব বেশি হচ্ছে ইউজ হয়। ভিডিও দিলে আপনার খুব কাজ পাওয়ার বেশি চান্স আছে, ঠিক আছে? এই এই হলো ব্যাপার। আর অনলাইনে অনলাইনে থাকতে হবে যে টাইমগুলোতে, এই টাইমগুলোতে থাকবেন। তবে অনলাইনে যখন থাকবেন না তখন কি করবেন? তখন করবেন হচ্ছে, এটা আমি সাজেস্ট করতেছি না, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য দিচ্ছি, ঠিক আছে? এটা জাস্ট, এটা খুব বেশি প্র্যাকটিস করবেন না। আমি এখন যেটা দেখাচ্ছি, যে ট্রিক্সটা দেখাচ্ছি, অটো রিফ্রেশার একটা হচ্ছে টুলস আছে, একটা প্লাগইনস আছে, এই যে অটো রিফ্রেশ পেজ, ঠিক আছে? এখানে অটো রিফ্রেশ পেজ একটা টুলস আছে। তো এই টুলসটা কি করে? এই টুলস এর কাজ হচ্ছে, উনি হচ্ছে র্যান্ডম ভাবে, এই যে এই টুলসটা র্যান্ডম ভাবে আপনাকে হচ্ছে রিফ্রেশ করায়। রিফ্রেশ করানোর কাজ কি? আপনি দেখা গেছে পিসির সামনে নাই, আপনি পিসির বা আপনি এই ট্যাবে নাই, অন্য ট্যাবে কাজ করতেছেন। বাট আপনি যদি অনেকক্ষণ এই যে এই ট্যাবে এরকম পড়ে থাকেন, এই ট্যাবটা যদি এরকম থাকে, কিছুক্ষণ পর আহ, এই ট্যাবটা হচ্ছে অনলাইন থেকে চলে যায়। অনলাইন থেকে কিভাবে চলে? এখানে থাকবে ঠিকই, বাট এইটা হচ্ছে আপনার অনলাইনের সাথে কানেক্টেড থাকবে না, অর্থাৎ ফাইবার অনলাইনের সাথে কানেক্টেড থাকবে না। আমি যদি অনেকক্ষণ ফাইবারের এই ট্যাবের বাইরে অন্য একটা ট্যাবে এখানে থাকি, তাহলে হচ্ছে ওইটা হচ্ছে অনলাইন থেকে চলে যায়। তখন যেহেতু আপনি অনলাইনে থাকবেন না, বায়ার যদি আপনাকে এই যে অনলাইন নাও লিখে হচ্ছে ফিল্টার করে, আপনার গিগটা কি উপরে আসবে না। উপরে না আসলে আপনার কি কাজ পাওয়ার চান্স কমে গেল, ঠিক আছে? একটার সাথে আরেকটা জড়িত। এখন দেখেন, আমি হচ্ছে এখান থেকে এই এক্সটেনশন নামায় নিলাম, এটা হচ্ছে পিন করে নিলাম যেন উপরেই থাকে। এখন এটা আমি একটু সেট আপ করে নিতে হয়। এটার সেট আপটা আমি দেখাই দিচ্ছি। এই দেখেন, টাইম ইন্টারভেল, ঠিক আছে? টাইম ইন্টারভেল, কত টাইম পর পর আর কি আপনার এটা কাজ করবে। টাইম ইন্টারভেলে কত টাইম পর পর কাজ করবে। এখানে হচ্ছে টাইপ হচ্ছে কারেন্ট আর ম্যানুয়াল, দুইটা অপশন আছে। এখানে কারেন্ট দেওয়া থাকলে আপনার বর্তমান যে ট্যাবটা আছে ওইটা হচ্ছে কারেন্ট ট্যাব, ঠিক আছে? অ্যাক্টিভ ট্যাবে দিয়ে রাখলে অ্যাক্টিভ ট্যাব লিস্ট, এখানে নো অ্যাক্টিভ ট্যাব টু শো এখানে দেখাচ্ছে, ঠিক আছে? আপনার কোনো অ্যাক্টিভ অ্যাক্টিভ ট্যাব এখানে নাই। আপনি টাইম ইন্টারভেলে থাকবেন। আর আপনারা ম্যানুয়ালি করবেন কি, আপনাদের হচ্ছে গিগের এই যে প্রোফাইলের যে লিঙ্কটা আছে, ঠিক আছে, ওই লিঙ্কটাতে থাকবেন, ঠিক আছে? প্রোফাইলের যে লিঙ্কটা আছে, কি হইলো এটা? হাকিমি, হাকিমি। আচ্ছা, এই দেখেন প্রোফাইলের যে লিঙ্কটা আছে, আপনাদের এরকম একটা প্রোফাইলের লিঙ্ক আছে, ঠিক আছে? ওইটাতে অ্যাক্টিভ থাকবেন, এরকম একটা প্রোফাইলের লিঙ্ক আছে। তো ওই লিঙ্কটা করবেন কি, এখান থেকে নিবেন, নিয়ে অটো রিফ্রেশারের মধ্যে দিয়ে দিবেন। এখানে ম্যানুয়ালি দিয়ে দিবেন, এই যে অটো রিফ্রেশার এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে হচ্ছে কাউন্টডাউন টাইম দিবেন, কত মিনিট পর পর হচ্ছে ওরা এটা কি রিফ্রেশ করবে। এটা হচ্ছে
প্রিসেট আকারে এখানে আছে, বাট আপনি প্রিসেট না সেট করে আপনি এখান থেকে কাউন্টডাউন দিয়ে দিবেন। তো আমি রেকমেন্ড করবো আপনারা হচ্ছে 6 মিনিট পর পর দেন। 6 মিনিট এখানে একটা র্যান্ডম সংখ্যা দিবেন। র্যান্ডম র্যান্ডম সংখ্যা বলতে মানে র্যান্ডম সংখ্যা বলতে আবার কোন সংখ্যা? র্যান্ডম বলতে মানে অনেকে আবার বুঝতে ভুল করেন। মানে একটা গল্প আছে এরকম, একটা ছোট বাচ্চাকে বলছে যে আহ, বড় হাতের এবিসিডি আর ছোট হাতের এবিসিডি লিখতে। এখন ও করছে কি, কলম আর রাবার, এই কলম বলতেছি, পেন্সিল রাবার রাইখা হাত মাপা শুরু করছে, কোন হাত বড় আর কোন হাত ছোট। ঠিক আছে, কোন হাত বড় আর কোন হাত ছোট এটা মাপা শুরু করছে। যে বড় হাতের এবিসিডি লিখতে বলছে আর ছোট হাতের এবিসিডি লিখতে বলছে, তাহলে বড় হাত দিয়ে বড় হাতের এবিসিডি লিখতে হবে, আর ছোট হাত দিয়ে ছোট হাতের এবিসিডি লিখতে হবে, এরকম। তো ওইরকম কোনো ব্যাপার না। র্যান্ডম নাম্বার বলতে আপনি যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন এখানে। তো আমি এখানে 24 দিলাম ধরেন। দেওয়ার পরে মানে 6 মিনিট 24 সেকেন্ড পর পর হচ্ছে রিফ্রেশটা নিবে। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে হার্ড রিফ্রেশ, এটা হচ্ছে ক্লিক করে রাখবেন, দেন হচ্ছে এটা সেভ দিবেন। এটা সেভ দিবেন। আচ্ছা, আপনাদের দেখানোর স্বার্থে আমি করি কি, এটা একটু কমায় দিই। এটা হচ্ছে আমি 1 মিনিট দিই, 1 মিনিট 24 সেকেন্ড দিই, দেখেন এটা একটু পর পর রিফ্রেশ নেবে। আচ্ছা, সেভ করে রাখছি। আমরা কথা বলতে থাকি এখানে, দেখবেন একটু পর হচ্ছে এটা রিফ্রেশ নেবে। ওকে, এই পেজটা রিফ্রেশ নেবে। রিফ্রেশ নিলে কি হবে? রিফ্রেশ নিলে আপনাকে এই যে দেখেন ওনাকে অফলাইন দেখাচ্ছে। 3টা 3টা 8 বাজে উনি হচ্ছে অফলাইন দেখাচ্ছে ওনাকে। ওনাকে কিন্তু অনলাইন দেখাতে উনি যদি এরকম অটো রিফ্রেশের ইউজ করতে। এখন এখানে একটা প্রবলেম আছে। এখানে প্রবলেমটা হচ্ছে যে ফাইবার এই ধরনের টুলস যেগুলো আছে এইগুলাকে সাপোর্ট করে না। এইগুলাকে সাপোর্ট করে না ফাইবার। তো আপনি কি করবেন, আপনাদের জন্য একটা ট্রিক্স শিখাই দিই। সেটা হচ্ছে আপনারা এখানে এটার উপরে রাইট ক্লিক করবেন, করার পরে এখানে হচ্ছে ম্যানেজ এক্সটেনশন একটা অপশন আছে, এখানে যাবেন। যাওয়ার পরে অন স্পেসিফিক সাইট এটাতে ক্লিক করে ওই লিঙ্কটা আবার এখানে দিয়ে দিবেন। আচ্ছা, নিচ্ছে না কেন এটা? কোন একটা আপডেট করছে হয়তো, বা ওরা এখন আর এই লিঙ্কটা নেয় না। আচ্ছা, না নিলে তো আর কিছু করার নাই। আচ্ছা, অ্যালো অ্যাক্সেস টু দ্য ফাইল ইউআরএল এই অপশনটাই যে এখানে অফ আছে, যেমন এরকম অফ থাকবে, কেউ এখানে অন করবেন না, ঠিক আছে? এটা এরকম থাকবে, এটা হচ্ছে এটার সেটিংস। আমরা হচ্ছে এখানে ছিলাম, তাই না? আমি একটু নিচে আসি, তাইলে বুঝতে সুবিধা হবে যে এটা রিফ্রেশ হয়েছে। এখানে কি কাউন্ট ডাউন হয়েছে? 1 মিনিট সময় দিছিলাম না আমি এখানে? টাইম ইন্টারভেল থেকে আচ্ছা, এই যে 1 মিনিট, এটা কেটে দিই। দেখেন অ্যাক্টিভ ট্যাবে এখানে হচ্ছে একটা ট্যাব অ্যাক্টিভ আছে, ঠিক আছে? এটা অ্যাক্টিভ আছে, এটা হচ্ছে আমরা এখন এই যে স্টার্ট করে দিলাম। এটা তখন স্টার্ট করা হয় নাই, স্টার্ট করে দিলাম। এখন হচ্ছে এটা 1 মিনিট 24 সেকেন্ড হইলে এটা হচ্ছে কি সুন্দর করে হচ্ছে রিফ্রেশটা নিবে। একটু ওয়েট করি। হার্ড রিফ্রেশ দেওয়া আছে। আমরা একটু নিচের দিকে আসি, তাহলে রিফ্রেশ নিলে বোঝা যাবে, শুরু থেকে আসবে, বুঝতে পারবো। এই দেখেন আব্দুল হাকিম উনি আবার হচ্ছে অনলাইনে চলে আসছে। এই যে রিফ্রেশ নিল, দেখছেন? রিফ্রেশ নিছে, কিন্তু অটো রিফ্রেশ নিছে। 1 মিনিট 24 সেকেন্ডের পর পর অটো এখন রিফ্রেশ নিতে থাকবে। তো আপনারা করবেন কি, এখানে 2-3টা হচ্ছে সেট করবেন।
এখানে 1 মিনিট 24 সেকেন্ড একটা করছেন না, আর একটা দেখা গেছে হিসাব করে এই আরেকটা হিসাব করে হচ্ছে এখানে আরেকটা বানাবেন, আরেকটা আমি বানাই দিই। 1 মিনিট 24 তো তাহলে আরেক পরের বার হচ্ছে আবার 1 মিনিট 24 সেকেন্ড, আরেকটা হচ্ছে 2 মিনিট পর পর দিবে, 2 মিনিট 20 সেকেন্ড পর পর দিবে একটা, এইটা একটা দিন, ঠিক আছে, 2 মিনিট 20 সেকেন্ড পর পর এটা একটা দিবে। তাহলে একটা দিচ্ছে 1 মিনিট 24, আর একটা দিচ্ছে 2 মিনিট 20। কি হলো? ও, এইটাই আপডেট হয়েছে। এটা এটার ভিতরে আপডেট হবে কেন? এটার ভিতরে তো আপডেট হওয়ার কথা না। আচ্ছা, একটা 2 মিনিট 20, এটা হচ্ছে 1 মিনিট 20 দিয়ে দিতে হবে। একটা হচ্ছে কারেন্ট অপশন থেকে দিচ্ছি, আর একটা হচ্ছে ম্যানুয়াল থেকে দিব। এটা হচ্ছে 2 মিনিট 20। দুইটা একই ধরতেছে, লিঙ্ক এক হয়ে যাচ্ছে তো তাই আর কি। আচ্ছা, সমস্যা নাই, 1 মিনিট 2 মিনিট 20 সেকেন্ড পর পরই দিবে, বাট আপনারা এটা সবসময় ইউজ করবেন। আমি আমার মেইন বলার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আপনারা এটা সবসময় ইউজ করবেন না, এটা আপনার কিছু কিছু সময় ইউজ করবেন। দেখা গেছে আপনি যখন অ্যাক্টিভ থাকবেন তখন এটা বন্ধ করে রাখবেন। কিভাবে বন্ধ করবেন? এখান থেকে হচ্ছে ম্যানেজ এক্সটেনশনে আসবেন, আসার পরে এখান থেকে এই যে এটা অফ করে রাখবেন, এই যে এক্সটেনশনটা অফ হয়ে গেল। ঠিক আছে, আবার যখন আপনি ফাইবার থেকে বের হয়ে যাচ্ছেন, দেখা গেছে আপনি ফাইবারটা অন রেখে আপনি দেখা গেছে অন্য একটা কাজ করতেছেন, তখন করবেন কি, আবার এখান থেকে হচ্ছে এক্সটেনশনে যাবেন। এক্সটেনশনে যাওয়ার পরে এটা হচ্ছে আবার এখান থেকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে একবার একটু চেক করবেন যে আপনি যে সেটিংস গুলো করছিলেন ওইগুলো আছে কিনা, যেহেতু নাই তাহলে আপনি হচ্ছে আবার ওই সেটিংসটা করে দিবেন এখান থেকে। ঠিক আছে, এখান থেকে দেখা গেছে ওই সেটিংসটা আবার করে দিবেন। ঠিক আছে, সেটিংস করে দিলাম, এখন ওই যে চলতে থাকবে। এবার আপনি অন্য কোনো কাজ করেন, যা করেন যেটা ইচ্ছা করতে পারেন, করতে থাকবেন। এটা হচ্ছে 2 মিনিট পর পর ওই যে টাইমটা দেওয়া আছে ওইটাতে রিফ্রেশ নিতে থাকবে। বাট এটা সবসময় ইউজ করবেন না এবং সবসময় এটা অন করেও রাখবেন না। ঠিক আছে, এটা বেশ রিস্কি, আমি এটা রেকমেন্ড করি না। যদি সম্ভব হয় এটা একেবারে না ইউজ করার, তাহলে একেবারে ইউজ না করে একেবারে ম্যানুয়ালি কাজ করবেন। ম্যানুয়ালি কিছুক্ষণ পর পর আপনি হচ্ছে মনে করে করে যখনই একটু পর পর এসে হচ্ছে এরকম রিফ্রেশ দিবেন ম্যানুয়ালি। ঠিক আছে, এই যে অটোমেশন কোনো সফটওয়্যার ইউজ করার দরকার নাই, এটা আরো বেশি ভালো হয়। তো ফাইবারের হচ্ছে অ্যাক্টিভ থাকার ব্যাপারটা আমি বললাম। এখন আসেন গিগ র্যাঙ্কের ক্ষেত্রে কিছু টিপস ট্রিক্স আমরা দেখি আজকে। গিগ গিগ র্যাঙ্কের ক্ষেত্রে দেখেন ওনার কয়েকটা গিগ আছে, ওনার হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলোর উপরে কয়েকটা গিগ আছে। তো এখন গিগে দেখেন, আমি হচ্ছে যদি এই ইমেজটা ওপেন করি, গিগের ইমেজটা ওপেন করলাম আমি। ঠিক আছে, ওনার এই গিগে তেমন কোনো কিছু দেওয়া নেই। দেখেন উনি সোশ্যাল মিডিয়া যখন লিখছি ওনার এই গিগ কিন্তু আসে না, অন্য গিগ আসছে ওনার, ওনার এই গিগটা আসছে। ঠিক আছে, এখন গিগের ক্ষেত্রে গিগের যে ইমেজ গুলা থাকে এখানে একটা এসইও করা যায়। গিগের ইমেজ এসইও তাহলে কিভাবে করে, এটা আবার কেমন কথা? এটা হচ্ছে আহ গিগের ইমেজ এসইও, দাঁড়ান আমি একটু হচ্ছে স্ক্রিনশটটা অফ করতেছি, স্ক্রিনশটটা অফ করতেছি। গিগের ইমেজটা রাখছিলাম কোথায়, আমি ইমেজটা একটু ওপেন করব। আপনাদের এখানে নাই, আচ্ছা, এখানে না থাকলেও সমস্যা নাই। আমি একটা আমি একটা ইমেজ নিয়ে ওইটাকে করে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ডাউনলোড অপশনে কি আছে? না, এখানেও নাই। গত দিনের হচ্ছে, এটা সব ইমেজের ক্ষেত্রে একই। আমি হচ্ছে আমার একটা ক্লায়েন্টের ইমেজটাকে আমি হচ্ছে আহ, করে দেখাচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? একটু ইনশিওর করেন তো। জি ভাইয়া হয়েছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে একটা হচ্ছে ইমেজ আছে। তো ইমেজ আমাকে কেন এসইও করতে হবে? ইমেজ এসইও করার উদ্দেশ্য কি? ইমেজ এসইও করার উদ্দেশ্য হলো আমার এইখানে যে ফাইবার আছে, ফাইবারকে আসলে বোঝাইতে হবে যে আমার গিগ থেকে শুরু করে সবকিছু কোনটা কিসের উপরে। ঠিক আছে, আমি যখন এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখতেছি,
তখন যেভাবে অন্য গিগগুলো কানেক্ট হচ্ছে, এখানে ইমেজেরও একটা কানেকশনের ব্যাপার আছে। ফাইবার কিন্তু ফাইবারের মানে এখানে যেহেতু এটা একটা ওয়েবসাইট, এটার ভিতরে কি আছে, এটার ভিতরে হচ্ছে বিভিন্ন কোডিং অ্যালগোরিদম আছে। ও কিন্তু আসলে এই ইমেজগুলো ওইভাবে দেখতে পায় না, আমরা মানুষরা যেভাবে দেখতে পাই। যেহেতু ও কম্পিউটার, ওর কাছে সবকিছু ডিজিট নাম্বার হিসেবে দেখায়। তো ওকেও আসলে বোঝাইতে হবে যে আমি যে ইমেজটা দিচ্ছি এটা আসলে কি রিলেটেড, কেন এটা হিট মানে কানেক্ট করা উচিত। তো আমার এখানে দেখেন একটা ইমেজ আছে। এখন এই ইমেজটাকে আমি কি করব, আমি হচ্ছে একটু রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে দেখেন আমি হচ্ছে এই যে প্রপার্টিজ অপশন আছে একটা, প্রপার্টিজ অপশনে আসবো। আসার পরে এরকম একটা উইন্ডো ওপেন হবে, এরকম একটা উইন্ডো ওপেন হবে। ঠিক আছে, এরকম একটা উইন্ডো ওপেন হবে। আহ এখানে একটু পরিষ্কার জায়গায় নিয়ে আসি আমি। আচ্ছা দেখেন, এরকম একটা উইন্ডো ওপেন হওয়ার পরে এখানে দেখেন সিকিউরিটি ডিটেলস অনেক ধরনের ট্যাব আছে এখানে। এটা জেনারেলি থাকবে এখানে। আপনি হচ্ছে ডিটেলস অপশনে যাবেন। ডিটেলস অপশনে যাওয়ার পরে এখানে দেখেন বেশ কিছু অপশন আছে, এগুলো হচ্ছে আমরা ফিল আউট করে দিব। এখানে দেখেন টাইটেল কি হবে। এখন টাইটেল আপনি কি দিবেন? টাইটেল দিবেন হচ্ছে আপনার এইখানে যে বিভিন্ন গিগ সম্পর্কে, আপনার গিগের যে টাইটেলটা হয় ওই টাইটেলটা এখানে দিবেন। এখন এই টাইটেলটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিচ্ছে আমি। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা হচ্ছে ইমেজের টাইটেল দিচ্ছে আমি। চেষ্টা করবেন আপনার যে গিগের যে ইমেজটা আছে, এই যে ইমেজটার নামটাও ওই টাইটেলটাই দিতে। ঠিক আছে, ইমেজের নামটাও ওই টাইটেলটা দেওয়ার ট্রাই করবেন। এই যে এরকম টাইটেলটা দেওয়ার ট্রাই করবেন। এখানে দেখেন আমি টাইটেল দিছি। দেওয়ার পরে এখানে হচ্ছে সাবজেক্ট। বেসিক্যালি সাবজেক্ট বলতে বোঝা যাচ্ছে যে ইমেজের মধ্যে কি কি বিষয়গুলো আছে, বা এই ইমেজটা কোন সাবজেক্টের উপরে আসলে ইমেজটা ক্রিয়েট করা, ইমেজ বা ফটোটা ক্রিয়েট করা। তো আপনি সাবজেক্ট লিখে দেবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার গিগ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার গিগ, এটা হচ্ছে সাবজেক্ট। সোশ্যাল মিডিয়া ম্যানেজার গিগ। দেন হচ্ছে রেটিং, আমি হচ্ছে এটা দিলাম সাবজেক্ট। বাট আপনি সাবজেক্ট হচ্ছে আপনার যে গিগ থাকবে ওই গিগ অনুযায়ী আপনার সাবজেক্টটা দিবেন এখানে। দেন হচ্ছে রেটিং দিবেন। রেটিং হচ্ছে 5 স্টার দিয়ে দিবেন সবসময়। এখন টাইটেল আর সাবজেক্ট আমি যেটা দিচ্ছি, আমি কি এটা আসলে মন গড়া দিচ্ছি নাকি আমি কি চিন্তা করে দিচ্ছি, আসলে এখানে আমার উদ্দেশ্যটা কি? আমি এখানে মানে র্যান্ডমলি একটা দিয়ে দেবো, এখানে হাবিজাবি কোনো একটা কিছু লিখলে হবে না। হাবিজাবি কিছু লিখলে হবে না, আপনাকে বুঝতে হবে যে এইখানে কোন বিষয়গুলোর উপরে মানুষ বেশি সার্চ করে। দেখেন আমি যখন সোশ্যাল মিডিয়া লিখতেছি, এখানে আরো অনেকগুলা এখানে সার্চ আসতেছে। শুধু সোশ্যাল মিডিয়া লিখি দেখেন, সোশ্যাল মিডিয়া লেখার সাথে সাথে আরো ছোট ছোট অনেক কিছু আসতেছে। তো এগুলো সবকিছুই কিওয়ার্ড। সোশ্যাল মিডিয়া হচ্ছে মেইন কিওয়ার্ড, এটার সাথে হচ্ছে সাব কিওয়ার্ড গুলো হচ্ছে ম্যানেজার, মার্কেটিং, কিট, অ্যাকাউন্ট ক্রিয়েট, পোস্ট ডিজাইন, পোস্ট কন্টেন্ট, টেমপ্লেটস। ঠিক আছে, এই ধরনের হচ্ছে যে কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলো আমরা এখানে কি ইনক্লুড করার ট্রাই করব। এখানে আমি গিগে ইনক্লুড করার ট্রাই করব। তো আমি এই কিওয়ার্ড গুলো একটা একটা করে হচ্ছে এখান থেকে কপি করে মনে রাখ মানে কোথাও একটা স্টোর করব। কেন স্টোর করব? আমি হচ্ছে এখানে ট্যাগসে আসতেছি। এখানে ট্যাগে আসার পরেই আমার এই ট্যাগ গুলো দরকার হবে, যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটার। আমি একটু দেখে দেখে এগুলো উঠাই। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটার। দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটার লেখার পরে এখানে একটা সেমিকোলন দিতে হবে। সেমিকোলন দিলে ওইটা একটা কিওয়ার্ড হয়ে যাবে। তারপরে আবার লিখবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আবার একটা সেমিকোলন দিবেন, আর একটা ট্যাগ হয়ে গেল। সোশ্যাল মিডিয়া কিট, আবার একটা দিলেন, ট্যাগ হয়ে গেল। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট, আবার একটা হচ্ছে সেমিকোলন দিব, ট্যাগ হয়ে গেল। তাইলে এইভাবে করে হচ্ছে আমি এখানে খুব সুন্দর করে ট্যাগ গুলো আমি পেয়ে গেলাম। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট দিয়ে দিলাম আরো একটা। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা দিয়ে দিলাম। দেখেন
সবকিছু দেওয়ার পর আমি কি ইন্টার প্রেস করছি, কিন্তু সবকিছু দেওয়ার পর আমি ইন্টার প্রেস করছি, বাস এখানে কাজ শেষ। কমেন্ট এখানে কিছু দেওয়ার দরকার নাই, কমেন্ট এখানে যেরকম আছে থাকবে। অথর্সে কি দিবেন? অথর্সে দিবেন হচ্ছে এখানে আপনার যে গিগের নামটা আছে, আপনার সরি গিগ বলতেছে, আপনার প্রোফাইলের যে নেমটা আছে, যে এখানে একটা ইউজার নেম থাকে না, যেমন এখানে হাকিমি, এটা হচ্ছে ওনার ইউজার নেম, এই নেমটা দেখা গেছে এখানে আমি দিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে অথর নেম। এই যে ইউজার নেমটা, এটা হচ্ছে এখানে দিতে হবে। ডেট টেকেন, প্রোগ্রাম নেম, ডেট অ্যাকোয়ার্ড, এগুলো কিছু লাগবে না। কপিরাইট এইখানে হচ্ছে আপনার ফুল নেম দিবেন আপনার। তাহলে এখানে আমি ইউজার নেমটা দিলাম অথর, আর আব্দুল হাকিম এটা হচ্ছে ওনার ফুল নেম, এইটা আমি দেখা গেছে এখানে দিচ্ছি। খুব ভালো করে খেয়াল করেন কিন্তু কথাগুলা, আমি কোনটা কোথায় দিচ্ছি। এখানে হচ্ছে নেমটা দিচ্ছি, এখানে দিচ্ছি নেমটা, আর এখানে দিচ্ছি অথরে দিচ্ছি কোনটা, কপিরাইটে দিচ্ছি নেম, অথরে দিচ্ছি হচ্ছে আপনার ইউজার নেমটা দিচ্ছি। ঠিক আছে, দেওয়ার পরে এখন এখানে ইমেজ আইডি টাইডি এখানে অনেক কিছু আছে, এগুলোর দরকার নেই, এগুলোর আসলে দরকার নেই। এখানে বাকি যে বিষয়গুলো আছে এগুলোর দরকার নাই, এগুলো জাস্ট এক্সট্রা এক্সট্রা দেওয়া আছে এখানে। মোস্ট অফ দা এখানে যা আছে, আচ্ছা ওনার কম্পিউটার, এগুলো সব এখানে আছে। এগুলো সব কিছু সেট করার পরে, এগুলো সবকিছু সেট করার পরে আপনি এখানে কপিরাইটে আপনি চাইলে হচ্ছে আপনার এই যে ফাইবারের এই লিঙ্কটাও দিতে পারেন। ঠিক আছে, এটাও দিতে পারেন। আপনি এইবার হচ্ছে অ্যাপ্লাই ক্লিক করবেন, ওই যে নাম চেঞ্জ করছি এই জন্য এটা খুঁজে পাচ্ছে না ইমেজটা। অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার এটা অ্যাপ্লাই করবেন, দেন হচ্ছে ওকে করে চলে আসবেন। ঠিক আছে, নাম চেঞ্জ করছি তো এটা ওপেন থাকতে থাকতে এই কারণে হচ্ছে আসতেছে না, এই যে নাম চেঞ্জ করছি এই কারণে আসতেছে না। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আচ্ছা এই যে অ্যাপ্লাই দিব, তারপর হচ্ছে ওকে দিব, বাস। এখন ওই ইমেজটা এবার হচ্ছে আমরা কি করব, এই যে ইমেজটা সেট করলাম, ওই ইমেজটা হচ্ছে আমরা এবার হচ্ছে ফাইবারের গিগে দিব। তাইলে আমাদের কি উপকার হবে এখানে? ফাইবারের গিগে যদি এই ইমেজটা দিই তাহলে আমার গিগটা র্যাঙ্ক আরো বেশি করবে, কারণ আমার এইবার ইমেজটা ফাইবার বুঝতে পারতেছে যে আপনার এই ইমেজটা গিগটা, গিগের যে ইমেজটা এটা কিসের উপরে। ঠিক আছে, তখন আর কি আপনার আরেকটু চান্স থাকে আপনার এই গিগে উপরে র্যাঙ্ক করার। দেখেন এইখানে সবাই কিন্তু সিমিলার কথাবার্তা লিখছে, একটা জিনিস চিন্তা করলেই বুঝতে পারেন, সবাই সিমিলার সাবজেক্টের উপরে হচ্ছে সার্ভিস প্রোভাইড করতেছে। বাট এখানে আগে রাখতেছে কাউকে, পরে রাখতেছে কাউকে, এটা কেন করতেছে? এটা করার একমাত্র কারণ হচ্ছে এখানে যার টেক্সট গুলো যত বেশি অপটিমাইজড, এই যে কেউ হচ্ছে ইমেজের ভিতরে হচ্ছে একটু অপটিমাইজ করে রাখছে, কেউ হচ্ছে ভিডিও প্রোভাইড করছে, দেখেন ভিডিও প্রোভাইড করছে তাই ওনারটা সামনে আসছে। ঠিক আছে, এরকম কেউ বেশি কাজ করছে তাই তারটা সামনে রাখছে। হ্যাঁ, এইভাবে করে আর কি বিষয়গুলো বন্টন করে। দেন এই কাজগুলোর সাথে সাথে আপনাদের কিন্তু আমি হচ্ছে যে লিঙ্কডইনের যেদিন হচ্ছে অ্যাকাউন্টের লিঙ্কডইন মার্কেটিং দেখাইছিলাম সেলফ ব্র্যান্ডিং, ওইখানে হচ্ছে আপনারা প্রতিদিনই হচ্ছে আর কি পোস্ট করবেন, প্রতিদিনই ওইখানে হচ্ছে অ্যাক্টিভিটি থাকবে আপনার। আপনি ফাইবার রিলেটেড, আপওয়ার্ক রিলেটেড ওইখানে হচ্ছে যে আপনার গিগ গুলো আছে ওইগুলা হচ্ছে মার্কেটিং করবেন। ঠিক আছে, এগুলো টোটাল বিষয়গুলো করার পরে পরেই কিন্তু আসলে মার্কেট থেকে কাজগুলো আসে, এবং মোটামুটি একটা দুইটা কাজ আসার পরে কিন্তু এরকম বারবার কাজ আসতে থাকবে। ওকে, তো এই ছিল আজকের হচ্ছে ফাইবারের টিপস ট্রিক্স, ফাইবার আপওয়ার্ক মার্কেট প্লেস গুলোর টিপস ট্রিক্স কিভাবে কি করবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। Sir, attendance sheet দেন তো স্যার। সরি, স্যার attendance sheet স্যার। অ্যাটেন্ডেন্স শিট তো আমি দিব না। স্যার ওটা পাইনি অ্যাটেন্ডেন্স তো শিট কি আমার কাছে? অ্যাটেন্ডেন্স শিট কি আমার কাছে বলেন, আমি একদিন পরিষ্কার করে বোঝায় বলছি। অ্যাটেন্ডেন্স শিট তো আমার কাছে না, অ্যাটেন্ডেন্স শিট যার কাছে তার কাছ থেকে নিতে হবে। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন নাই মনে হয়?